নমস্কার, আমি সোমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কারি পাতা ও গোটা সর্ষে দিয়ে নিরামিষ আলুর দম। এটা রুটি, পরোটা, নান ইত্যাদির সাথেও এই আলুর দমটা তোমরা খেতে পারো, ভালো লাগবে। দেখো, আমি প্রথমেই নিয়েছি আলু। এখানে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, গোটা আলু নিয়েছি আমি। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, আর এটা ফোড়নের জন্য নিয়েছি তোমার কারি পাতা আর গোটা সর্ষে। আর লাগবে তোমার স্বাদ অনুসারে নুন, হলুদ, আর একটু চিনি, আর একটু দেবো শুকনো লঙ্কা, আর লাগবে তেজপাতা। এখানে যে এই আলুগুলো নিয়েছি, এই আলুগুলো একটা কাঁটা চামচ দিয়ে একটা করে ফুটো করে নেব। কাঁটা চামচের মাধ্যমে ফুটো করে নিলে কি হবে না, ভালো মশলাটা ভেতরে যাবে। আর এই আলুগুলো আমি সব নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভেজে নেব। এই পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তো চলো, একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু নুন। তারপর ভালোভাবে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই লাগবে, কেননা আলুটা ভাজবো। আলুটা বেশ ভালো করে না ভাজলে টেস্ট হবে না। এটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটা একদম সিম করে দেবো। তারপর আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমি মিডিয়াম আছে এটা ভেজে নিলাম সব আলুগুলো। দেখো, সব আলুগুলো আমার হয়ে গেছে। এবার একে একে আলুগুলো তুলে নেব। দেখো, তেলে প্রথমেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি 1 চামচ মতো গরম মশলা নিয়েছি। ভালোভাবে গরম মশলাটা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো আদা বাটা। আদাটা দিয়ে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুসারে হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। ভালোভাবে নেড়ে নিলাম, আর দিয়ে দিলাম ছোট্ট একটা টুকরো টমেটো, একদম সামান্য। এবার এটাতে একটু জল দিয়ে ভালোভাবে কষে নিতে হবে মশলাটা। দিয়ে দেবো যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ছিল, এই কাঁচা লঙ্কাগুলো। তোমরা যে যেমন ঝাল খাও সেই রকম অনুপাতে ঝালটা দেবে। আলুর দম তো, নিরামিষ আলুর দম একটু ঝাল দিলে ভালো লাগবে, তাই আমি এখানে একটু ঝাল দিলাম। গ্যাসের আঁচটা একদম সিম করে দেবো। আমার মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো এতে দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এবার আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এখানে আমি 2 চামচ মতো দিয়েছি কালার হওয়ার জন্য। তারপর ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা আমার কষা হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেবো, হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে জাস্ট একটু ফুটে গেলে নামিয়ে নেব। দেখো, এটা হয়ে গেছে। একটা পাত্রে একটু সর্ষের তেল দিতে হবে। আগে পাত্রটা ভালোভাবে গরম হয়ে যাক। পাত্রটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দেবো গোটা সর্ষেগুলো, আর দিয়ে দেবো কারি পাতা। এটা আমার হয়ে গেছে। দেখো, এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এটা পুরো আলুতে ছড়িয়ে দেব। দেখো, হয়ে গেছে এটা আমার। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব, তাহলে ভালো সেন্টটা বের হবে। দমটা আমি দেখাচ্ছি এবার। দেখো কি সুন্দর হয়ে গেছে আমার আলুর দম। এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, এই হচ্ছে আমার কারি পাতা আর গোটা সর্ষে দিয়ে নিরামিষ আলুর দম, আর এই হচ্ছে লুচি। কেমন হয়েছে তোমরা বলবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো। ফিরে আসবো পরের ভিডিওতে। নমস্কার।